হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে। তো এখন এই ভিডিওতে কথা বলবো বেঙ্গল ফাইল সিনেমাটা নিয়ে, এবং এই সিনেমাটার ট্রেলার রিলিজ হওয়ার পর থেকে এই সিনেমাটা নিয়ে যে পরিমাণ জলঘোলা হচ্ছে সেই ব্যাপারে কিছু দৃষ্টিপাত আমরা করবো, যে কেন জলঘোলা হচ্ছে, কী খাবে মানুষকে ভুল বোঝানো হচ্ছে সিনেমাটা নিয়ে, সেই বিষয়ে কথা বলবো। এবং যদিও বেঙ্গল ফাইলস একটা হিন্দি সিনেমা, বাট আমি এই ট্রেলারটা বাংলাতে করব, কারণ বাঙালিদের এই সিনেমাটা সম্বন্ধে অবগত হওয়া উচিত। এবং বাঙালিদের বিশেষ করে কিছু পলিটিক্যাল আইডিওলজি, স্পেশাল পলিটিক্যাল আইডিওলজির মানুষ বা কিছু সো কল্ড সেকুলার মানুষ যেভাবে সিনেমাটা নিয়ে ভুল বোঝাচ্ছে, তো আমার মনে হয় যে এই পুরো বিশ্লেষণটা বাংলায় করা বেটার বলে আমি মনে করি। এবং আজকের ভিডিওতে একটুখানি সাউন্ডের প্রবলেম হতে পারে, কারণ আমার বাড়ির পাশে কাজ হচ্ছে, সো একটু সাউন্ডের প্রবলেম হতে পারে, তো সেই জিনিসটা প্লিজ একটু ম্যানেজ করে নেবেন। তো এবার যদি আমরা মেন বিষয়ে আসি, তো বেঙ্গল ফাইলসের ট্রেলার রিলিজ হওয়ার পর থেকে কিন্তু যে জিনিসটা কথাটা খুব উঠছে, বিভিন্ন সৃজনশীল মানুষ বা বিভিন্ন সোকল্ড সেকুলার মানুষ বা বিভিন্ন স্পেশাল একটা পলিটিক্যাল পার্টির মানুষজন যে জিনিসটা নিয়ে খুব কথা বলছে, সেটা হচ্ছে এই সিনেমাটা কি বাংলা বিরোধী। ইয়েস, এই কথাটা দেখবেন আমরা খুব, যে এই সিনেমাটা বাংলা বিরোধী, তো এই সিনেমাটাকে বয়কট করা উচিত। এবার যারা এই কথাটা বলছে, আমি একটাই কথা বলতে চাই, আপনারা কি সিনেমাটা দেখেছেন? মানে কেউ এখন পর্যন্ত বিবেক অগ্নিহোত্রী এবং তার টিম, এবং যে আমেরিকায় যে রিলিজ হয়েছিল বিভিন্ন 13টা শহরে, যেখানে হিউজ রেসপন্স পেয়েছে, ভালো রেসপন্স পেয়েছে, সেই জায়গা বাদে তার বাকি কেউ সিনেমাটা দেখেননি। এবং ট্রেলার যেটা রিলিজ করেছিল, সেই ট্রেলারের মধ্যে নট আ সিঙ্গেল ওয়ার্ড যেটা বাংলা বিরোধী হতে পারে, একটা সিঙ্গেল ওয়ার্ড নেই যেটা বাংলা বিরোধী হতে পারে। যদি কেউ আমাকে দেখাতে পারে যে এই ট্রেলারের মধ্যে একটা সিঙ্গেল জিনিস আছে যেটা বাংলা বিরোধী, ঠিক আছে, আমি ভিডিও বানানো ছেড়ে দেবো। আমি এত বড় কথা বললাম, সেটা আমার অডিয়েন্স হতে পারে, আমার সাবস্ক্রাইবার হতে পারে, বা যারা আমার ভিডিও দেখছে আজকে তারাও হতে পারে, যদি ট্রেলারের মধ্যে এমন একটা কথা থাকে, ঠিক আছে। অ্যান্ড যে জিনিসটা আমার ভাবতে খুবই অবাক লাগলো, যে এই ট্রেলারের মধ্যে বরঞ্চ এমন কিছু সংলাপ আছে, যেরকম সংলাপ, মানে যেরকম উন্নত বা উঁচু দরের সংলাপ এর আগে কোনো বলিউড বা হিন্দি সিনেমায় বাংলাকে নিয়ে বলা হয়নি। ইয়েস, এই যে আমি আগের দিনও ভিডিওতে, ট্রেলার রিলিজের সময় ভিডিওতে বলেছিলাম যে বাংলা যে কোনো ফিল্ডে, সে স্বাধীনতা সংগ্রাম হোক, লিটারেচার হোক, আর্ট হোক, খেলাধুলা হোক, সিনেমা হোক, যে কোনো জায়গায়, যে কোনো ফিল্ডে বাংলা কিন্তু হিউজ পরিমাণ কন্ট্রিবিউশন আছে ইন্ডিয়াতে। এরকম কন্ট্রিবিউশন মহারাষ্ট্রের নেই, মধ্যপ্রদেশের নেই, পাঞ্জাবের নেই, তামিলনাড়ুর নেই। বাংলার যে কন্ট্রিবিউশন আছে, আপনি যে কোনো জায়গায় সার্চ করে নিন। ইভেন আন্দামানের যে সেলুলার জেল আছে, ওই জেলের যে আপনার কি বলে একটা ফলক আছে জেলের সামনে, ওই ফলকের মধ্যে 90% যারা জেলে বন্দী ছিল স্বাধীনতা সংগ্রামের সময়, তারা হচ্ছেন বাঙালি, ঠিক আছে। এবং আপনি যে কোনো রাজ্য থেকে হতে পারেন, আপনি হিস্ট্রি সার্চ করে নিন, বাংলা থেকে যে পরিমাণ মানুষ স্বাধীনতা সংগ্রামে, ভারতের জন্য স্বাধীনতা সংগ্রামের প্রাণ দিয়ে, সেরকম কোথাও নেই, ঠিক আছে। এছাড়া বিভিন্ন ফিল্ডে, মানে এমন কোনো ফিল্ড দেখাতে পারবে না যে ফিল্ডে বাঙালির অবদান নেই ভারতের ইতিহাসে। এবং যেসব জায়গাতে অবদান, সঙ্গীতে কুমার শানু, মানে ভাবতে পারছেন, অরিজিৎ সিং, ক্রিকেটে সৌরভ গাঙ্গুলি, অভিনয় জগতে মিঠুন চক্রবর্তী, সত্যজিৎ রায়, ঠিক আছে, উত্তম কুমার, আপনি আর্টে চলে আসুন, অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল রায়, যামিনী রায়, মানে আমরা ভাবতে পারবো না, কল্পনা করতে পারবো না, এত হিউজ অবদান আছে। কিন্তু সেই অবদানটা কিন্তু কোনোদিন বলিউড বা হিন্দি সিনেমার ইতিহাসে দেখানো হয়নি। কিন্তু আজকে একটা বলিউড সিনেমাতে সেই জিনিসটাকে কিন্তু বলা হলো ফার্স্টে, এবং সেই জিনিসটাকে দারুণভাবে প্রেজেন্ট করা হলো ট্রেলার লেভেলে। তো ট্রেলার লেভেলে এই সৃজনশীল মানুষেরা কোথায় বাংলা বিরোধী জিনিস পাচ্ছে আমি জানি না ভাই। তো যারাই আপনার আশেপাশে বলছে সিনেমাটা বাংলা বিরোধী, তো তাদের ফার্স্টে জিজ্ঞেস করুন আপনি কি সিনেমাটা দেখেছেন। যদি না দেখে থাকেন, তাহলে আপনি আগে নিজে গিয়ে ট্রেলারটা দেখুন। ট্রেলারে আপনার যদি কোনো জায়গায় মনে হয় যে বাংলা বিরোধী, তাহলে বলবেন হ্যাঁ, এটা একটা বাংলা বিরোধী সিনেমা হচ্ছে। ইয়েস, ঠিক আছে। এবার সেকেন্ড যে জিনিসটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে, দেখুন, বিবেক অগ্নিহোত্রীর সিনেমা যে প্রোপাগান্ডাবিহীন সিনেমা, যে প্রোপাগান্ডা নেই, এটা আমি কখনো কিন্তু বলি না। আমি এর আগে তখন কাশ্মীর ফাইলস রিভিউ করেছিলাম, তখনও বলেছিলাম যে একদম উইথাউট প্রোপাগান্ডা, জিরো প্রোপাগান্ডা সিনেমা কিন্তু নয়। অবশ্যই প্রোপাগান্ডা আছে, কারণ সে একটা পলিটিক্যাল আইডিওলজি থেকে বিলং করে। এবং যে কোনো ডিরেক্টর, পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত যে কোনো ডিরেক্টর এসছে, নট দ্য আমি গ্রেট সত্যজিৎ রায় বা স্টিফেন স্পিলবার্গের কথা বলছি না, বাট যে কোনো যে ডিরেক্টর এসছে, ঠিক আছে,
সে যে ডিরেক্টরই হোক, প্রত্যেকের কিন্তু নিজস্ব একটা পলিটিক্যাল আইডিওলজি থেকে সে বিলং করে। সে কমার্শিয়াল সিনেমা বানাক, সে যে ধরনের সিনেমা বানাক, সেই আইডিওলজির কিন্তু একটুখানি প্রতিফলন আপনি তার সিনেমাতে পাবেনই। তো রাজ কাপুর যখন আওয়ারা বানাচ্ছে, আওয়ারার মধ্যেও তো কিন্তু ওই মার্কস ধর্মী চিন্তাভাবনা কিন্তু ছিল, কমিউনিস্ট ধর্মী চিন্তাভাবনা, ঠিক আছে। বা যখন হাকিকাত, ধর্মবাজি যে হাকিকাত সিনেমা তৈরি হয়েছে, তখনও কিন্তু তার মধ্যে কংগ্রেসি চিন্তাভাবনা ছিল ডিরেক্টরের মাথায়। কারণ দেখুন, আমি কী করে বলছি, হাকিকাত সিনেমাটা যখন রিলিজ হয়, তখন সেই যে ওয়ার 1962 যে চায়না যে ওয়ার হয়েছিল, সেই ওয়ারে কিন্তু যদিও ইন্ডিয়া দুর্দান্ত বীরত্ব প্রদর্শন করেছিল ইয়েতে, কিন্তু আলটিমেট লড়াইতে ইন্ডিয়া পরাজিত হয়। এবং তার একটা বড় কারণ ছিল, সেই সময়কার যে গভর্নমেন্ট ছিল, কংগ্রেস গভর্নমেন্ট, তারা কিন্তু ইন্ডিয়াকে ওই বরফিলা বাদির মধ্যে, মানে বরফের সেই ভয়ঙ্কর -24°C টেম্পারেচারের মধ্যে ভারতীয় বাহিনীকে কোনোরকম কোনো সাহায্য করেনি। এটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট, আপনি যে কোনো জায়গায় সার্চ করে দেখতে পারেন। কিন্তু পুরো হাকিকাত সিনেমাতে কিন্তু এই জিনিসটার ওপর কোনোরকম কোনো চর্চা করা হয়নি। কেন করা হয়নি? তাহলে কি হাকিকাত প্রোপাগ্যান্ডা সিনেমা? প্রোপাগ্যান্ডা নয় এটা। কিন্তু ওই যে ডিরেক্টর সিনেমাটা বানিয়েছে, সে ওই সময়কার কংগ্রেসি আইডিওলজির ওপর বিশ্বাস করতো, বা এটা হতে পারে যে ওই সময় তিনি এই ধরনের সিনেমা করতে চাননি, হয়তো তাহলে তার সিনেমা রিলিজ করতে দেওয়া হতো না। তো প্রত্যেকটা ডিরেক্টর নিজস্ব কিছু আইডিওলজি থাকে, বিবেক অগ্নিহোত্রীরও সেটা আছে, এবং সেটা সে তার সিনেমাতে দেখাবে। তো কিন্তু তার ফলে তার পুরো সিনেমাটাকে আমি প্রোপাগ্যান্ডা বলে চালিয়ে দেবো। কারণ দেখুন, 1946 যে রায়টস হয়েছিল, সেটা হিস্ট্রিক্যাল ফ্যাক্ট। সেটাতে বিভিন্ন, আপনি সেই সময়কার লেখকের পড়ে নিন, শক্তি চট্টোপাধ্যায় থেকে শুরু করে আপনার কি বলে, এই যে বলুন না, হেমেন্দ্র কুমার রায়, বা আমাদের, আরে ওই নামটা ভুলে যাচ্ছি, যিনি ওই সব একটু বাস্তবধর্মী গল্প লেখেন, আমার নামটা মনে পড়ছে না। তো এই সমস্ত যে লেখক রয়েছে ওই টাইম পিরিয়ডের, প্রত্যেকের লেখায় দেখুন, যারা রাজনৈতিক লেখালেখি করতো, যারা রাজনৈতিক ধর্মী লেখালেখি করতো না, ঠিক আছে, প্রত্যেকের লেখায় আপনি দেখে নিন, প্রত্যেকের লেখাতে কিন্তু আপনি 1946 রাইটসের ভয়াবহতা দেখতে পাবেন। আর তার সত্ত্বেও এটা, এবং এই রাইটসে সবথেকে বেশি এফেক্টেড হয়েছিল পাঞ্জাব এবং বেঙ্গল, এবং বেঙ্গল কিন্তু পাঞ্জাবের থেকেও বেশি এফেক্টেড হয়েছিল। এবং বেঙ্গলের রাইটসে হিন্দু মুসলিম উভয় পক্ষই মারা গেছিল, এটা ফ্যাক্ট। কিন্তু মুসলিম মৃত্যুর সংখ্যা হিন্দু মৃত্যুর সংখ্যা থেকে অনেক কম ছিল, এটা ফ্যাক্ট। কারণ আমি মুসলিম বলবো না, পাকিস্তানপন্থীরা কিন্তু পাকিস্তান একটা দেশ, নিজের নতুন দেশ গড়ার জন্য কিন্তু লড়াই নেমেছিল। হিন্দুরা লড়াইতে নেমেছিল আত্মরক্ষার জন্য, ঠিক আছে। এবং আমি এখানে কেন মুসলিম ওয়ার্ডটা নিলাম না, কারণ দেখুন, দেশের যে সাধারণ মুসলিম জনতা ছিল, তাদের কিন্তু ভারত পাকিস্তান এতে কোনো রকম তাদের কোনো ইন্টারেস্ট ছিল না, তারা ভারতেই খুশি ছিল। আমি এটাকে পাকিস্তানপন্থী কেন বলছি, যেটা ট্রেলারেও বারবার বলা হয়েছে যে পাকিস্তানপন্থী, একবার কিন্তু মুসলিম ওয়ার্ড ইউজ করা হয়নি। কেন পাকিস্তানপন্থী? কারণ কিছু পলিটিক্যাল লিডার, ঠিক আছে, নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য সাধারণ মুসলিম জনতার মধ্যে এই পাকিস্তানের চিন্তাভাবনাটা ঢুকিয়ে দিয়েছিল, ঠিক আছে, তাদের টোটালি ব্রেন ওয়াশ করা হয়েছিল। ফলে তারা এরকম একটা নারকীয় মারণযজ্ঞ শুরু করেছিল। এবং এই যে নাম্বারটা, এটা শুধু যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে, কোনো কোনো জায়গায় বলা হয় 4000 মাত্র 4 দিনে, কোনো কোনো জায়গায় 10,000 বলা হয়, কোনো কোনো জায়গায় 12,000 বলা হয়। বাট বেশিরভাগ যেসব মানে কী বলবো, ওই মানে অফিসিয়াল ডেটার বাইরে যেসব ডেটা আছে, সেসব জায়গা থেকে বলা যায় প্রায় 4 দিনে 40,000-এর ওপর লোক মারা গেছিলো কলকাতা এবং শহরতলিতে, ঠিক আছে। এবং এটা সবথেকে কম স্প্যানের মধ্যে সবথেকে বেশি মৃত্যু কোনো কমিউনাল ভায়োলেন্সে, ঠিক আছে, কমিউনাল ভায়োলেন্স সবথেকে বেশি মৃত্যু। এবং এই 40,000-এর মধ্যে 40,000 না হলো, আমি 20,000-ও যদি ধরি, তার মধ্যে বেশিরভাগ কিন্তু ছিল হচ্ছে হিন্দু। তো আমাদের দেশের 118 কোটি জনসংখ্যা যেটা হিন্দু, বা আমাদের পশ্চিমবাংলায় 6.5 থেকে 7 কোটি জনসংখ্যা যেটা হিন্দু। তো আমি বলছি না যে পুরনো জিনিসকে খুঁচিয়ে ঘা করো, না, সেটা উচিত না কখনোই, কিন্তু নিজেদের ইতিহাস কেন জানবো না ভাই? এটা কখনো বলছি না যে আজকে আপনি দ্য বেঙ্গল ফাইলস দেখে এসে নিজের পাশের বাড়ির যে মুসলমান বন্ধু, যার সাথে আমি ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছে, যার সাথে এখন আপনি একসাথে অফিস যান, খেলতে যান মাঠে, তাকে এসে মারতে শুরু করুন। যদি এটা করেন, তাহলে আপনার মস্তিষ্ক বিকৃত আছে। বা যদি কেউ আপনাকে এটা করতে বলে, তাহলে সে আপনার ব্রেন ওয়াশ করছে, ঠিক আছে। কিন্তু তা বলে এটা নয় যে আপনি নিজের ইতিহাসকে অস্বীকার করবেন না। আজকে যেমন বেশ কিছু, আপনি নিউ জেনারেশনের যদি বাঙালিতে দেখেন, তারা অনেকে এখন এটাই বলে দেয় যে আদতে কিছু হয়নি। আমি জানি না তারা কতটা পড়াশোনা করেছে, বাট তারা বলে দেয় আদতে কিছু হয়নি, এবং নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য কিছু মানুষ সেটাকে সমর্থনও করে, সেটাকে প্রচারও করে, ঠিক আছে। যেমন এই যে এখন যেসব ডিরেক্টররা কথা বলছে, লাইক অরিন্দম শীল, ঠিক আছে, সে কী ধরনের সিনেমা বানায়?
বা তার বিরুদ্ধে কিছুদিন আগেই যৌন হেনস্থার একটা মামলা দায়ের হয়েছিল, বা দেখুন রানা সরকার, ঠিক আছে, যে দুদিন আগে দেবজিৎকে মানে ট্রোল করে করে তাদের সিনেমার, যেমন খাদানের সময়ও তো রানা সরকার বলেছিল যে খাদানের কালেকশন বাড়িয়ে বলা হচ্ছে, এতে বিভিন্ন কথা সে বিভিন্ন সময় দেবকে বলেছে, দেবকে নিয়ে বলেছে। কিন্তু এখন যদি দেবের জন্য তার সিনেমা রিলিজ হচ্ছে, ভালো চলছে, সে এখন আবার এই উল্টো দিয়ে দেবের হয়ে গুণগান গাইছে। তো এদের কথাতে বিশ্বাস করে আপনি তো এরা বিবেচনা করতে পারেন না কি বেঙ্গল ফাইল সত্যি না মিথ্যা, বেঙ্গল ফাইলস প্রোপাগান্ডা নিয়ে। তো এর জন্য কী করতে হবে, এর জন্য আপনাকে আগে নিজেকে দেখতে হবে। আর এখন আমাদের হাতে দেখার কী আছে, এখন আমাদের দেখা যাচ্ছে ট্রেলারটা, এবং এই ট্রেলারটা দেখেই এরা বলছে বাংলা বিরোধী। তো আপনি নিজে গিয়ে আগে কী উচিত, আপনি নিজে গিয়ে আগে দেখুন যে ট্রেলারটা কীরকম। সবার ফার্স্ট যদি ট্রেলারের মধ্যে বাংলা বিরোধী আছে, অবশ্যই আপনি লিখবেন বাংলা বিরোধী। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ট্রেলারের মধ্যে বাংলা বিরোধী একটা লাইন নেই, এজ এ নট আ সিঙ্গেল লাইন ট্রেলারের মধ্যে বাংলা বিরোধী নেই। বরঞ্চ বাংলাকে কোনো দিন প্যান ইন্ডিয়া লেভেলে বাংলাকে কোনো দিন, বাংলাকে নিয়ে কোনো দিন, বা বাংলার ঐতিহ্য, বাংলার কালচার, সবথেকে রিচ কালচার যেটা যেটা বলিউড সাউথকে নিয়ে করে থাকে, যেটা বলিউড পাঞ্জাবকে নিয়ে করে থাকে, মহারাষ্ট্রকে নিয়ে করে থাকে, স্পেশালি বাংলাকে নিয়ে কোনো দিন তারা করেন। তো ফার্স্ট টাইম বাংলাকে নিয়ে কিছু একটা হচ্ছে, ঠিক আছে, তো সেটাকে আমাদের কিন্তু দেখা উচিত, সেলিব্রেট করা উচিত। কারণ দেখুন, যখন মহারাষ্ট্রে ছাবা তৈরি হয় তখন মহারাষ্ট্রে সেটাকে নিয়ে সেলিব্রেট হয়, পাঞ্জাবে যখন পাঞ্জাবি রঞ্জিত সিং বা কেসরির মতো সিনেমা হয় তখন সেগুলোকে সেলিব্রেট করা হয়। তাহলে আমাদের বাংলাকে নিয়ে যখন এরকম একটা সিনেমা তৈরি হচ্ছে, সেটাকে আমরা কেন সেলিব্রেট করবো না? যদিও কাদের বলবো, যখন নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সিনেমা তৈরি হয় তখনই সেটাকে আমরা সেলিব্রেট করি না, দেখি না, তাহলে চিল্লে কোনো লাভ আছে? তো সেটা নেই। বাট কোনো একটা রাজনৈতিক দলের প্রেক্ষাপট থেকে আমি সেই রাজনৈতিক দল করি বলে আমি এই সিনেমাটাকেই বলে দেবো যে সিনেমাটা মিথ্যা, সিনেমাটা প্রোপাগান্ডা, এটা কিন্তু করা উচিতই নয়। আমি এই ধরনের আপনার গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি প্রতি 5টা বাঙালির মধ্যে একজনকে পাবেন যে 1946 যার পরিবার বা যার পূর্বপুরুষরা 1946-এর রাইটসের সার্ভাইভার। ইয়েস, যে কোনোভাবে হতে পারে, হয় তাদের পরিবারে কেউ মারা গেছে, নয় তারা ওই সময় বাংলাদেশ থেকে উদ্বাস্ত হয়ে চলে আসতে হয়েছে, ঠিক আছে, যে কোনো কেউ 1946-এর রাইটসের শিকার তারা হয়েছে, প্রতি 5 জনের মধ্যে একজন। তাহলে ইতিহাসটা জানতে প্রবলেমটা কী আছে? আমি কোনো দিন দেখুন, আমি কোনো লেফট বা রাইট কোনো রকম কোনো পলিটিক্যাল আইডিওলজিতে বিশ্বাসী না, ঠিক আছে। আমি একজনের আইডিওলজিতে বিশ্বাসী, সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। ইয়েস, ওই মানুষটাকে আমি, ওই সুপার হিরোকে আমি মন থেকে শ্রদ্ধা করি, ওনার আইডিওলজিতে আমি বিশ্বাসী। কিন্তু তা বলে নিজের ইতিহাসকে অস্বীকার করার কথা স্বয়ং স্বামী বিবেকানন্দ, স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বোসও বলেনি, শ্রী অরবিন্দও বলেনি, ঠিক আছে। তাহলে আমি কেন নিজের ইতিহাসটাকে দেখতে চাইবো না? ঠিক আছে, হ্যাঁ, আমি এটাও বলছি যে সিনেমা দেখে সেই ইতিহাসটাকে তুমি সত্যি মেনে নাও না, সিনেমাটা দেখো, দেখার পরে তুমি এবার সার্চ করো। কারণ দেখুন, কাশ্মীর ফাইলসের আগে আমাদের কাশ্মীর নিয়ে পার্সপেক্টিভ কী ছিল, ওটা মেনলি একটা মুসলিম অধ্যুষিত এলাকা, ঘুরতে যাওয়ার জন্য ভালো, বাট ওটা নিয়ে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে অনেক দীর্ঘদিন ধরে লড়াই চলছে, ঠিক আছে, এটাই আমরা জানতাম। বাট কাশ্মীর ফাইলস রিলিজের পরে আমরা কিন্তু জানতে পারলাম যে কাশ্মীরে সত্যি একটা সময় কাশ্মীরে কত রিচ কালচার ছিল, কাশ্মীরে একসময় হিন্দুরা কত পরিমাণে বসবাস করতো, এগুলো তো সত্যি, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। বাকি যা জিনিস কাশ্মীর ফাইলস সিনেমা নিয়ে দেখা উল্টো পাল্লা, কিন্তু এটা তো অস্বীকার করতে পারবে না, এটা তো সত্যি জিনিস না। সো সেটাই আমি বলছি যে ইতিহাস তো আমরা জানতে পারবো, যে বাঙালিকে নিয়ে যে আমাদের বাইরের দেশে বলি, বাইরের বিভিন্ন রাজ্যে একটু বাঙালিকে একটু নিচু লেভেলে দেখা হয়, যে এরা অলস, এরা মাছলি খায়, এইসব বিভিন্ন যে দেখা হয়, এই জিনিসটা এই পারসেপশনটা তো দূর হবে সিনেমাটা দেখার পরে, যে বাঙালি আসলে বাঙালির কালচার কী, ঠিক আছে। আর লাস্ট যে জিনিসটা আমি বলতে চাই, বেশ কিছু এখন আমি সৃজনশীল মানুষকেই দেখছি যাদের মধ্যে খুব বাংলাদেশ প্রীতি জন্মেছে, যে বাঙালি, এই পশ্চিমবাংলার বাঙালি আর বাংলাদেশের বাঙালি দুজনে সেম, দুজনে ভাই। আপনারা কোন ধারণায় বিশ্বাসী করেন আমি জানি না, বাট আমি অন্তত এই জিনিস কখনো মানতে পারবো না যে পশ্চিমবাংলার বাঙালি আর বাংলাদেশের বাঙালি, বাংলাদেশ একটা আলাদা দেশ, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ওকে, হ্যাঁ, তারা যদি আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে, আমরা তাদের সঙ্গে ভালো ব্যবহার করি, দ্যাটস ইট। বাট তা বলে ওই পাশের বাঙালিরা যদি এইখানে এসে বসতি স্থাপন করতে শুরু করে দেয় এবং তারা বাঙালি বলে আমরা তাদের বুকে জড়িয়ে নিই, এটা ভাই চলবে না। হ্যাঁ, অবশ্যই আজকে যেমন বাংলার যে কোনো লোক পূর্ণ স্বাধীনতার সঙ্গে ভারতের যে কোনো রাজ্যে গিয়ে থাকতে পারে, তেমনি ভারতের যে কোনো রাজ্যের লোক পূর্ণ স্বাধীনতা নিয়ে আমাদের এখানেও থাকতে পারে। এতে বাঙালি কালচার নষ্ট হওয়ার কিছু নেই, বরঞ্চ বাঙালি কালচার নষ্ট হচ্ছে বাঙালিরা নিজেরাই। কটা বাঙালি এখন নিজের ছেলেমেয়েদের ইংলিশ মিডিয়ামের ছেড়ে বাংলা মিডিয়ামে ভর্তি করে? কেউ করে না, সবাই ইংলিশ মিডিয়ামের পেছনে করে। তখন বাঙালি কালচার কোথায় যায় মানুষ? আমরা ক্রিসমাস পালন করছি বড় করে, নিউ ইয়ার পালন করছি, কিন্তু নববর্ষকেও পালন করি না, সেই সময় কোথায় যায় বাঙালি কালচার?
পাড়ার ইয়েতে একটু বাজি ফাটালে, পুজোর বাজি ফাটালে সব সৃজনশীল বাঙালির কানে লাগে খুব, ভাই তখন কী হয় বাঙালি কালচারে? তো বাঙালি কালচার নষ্ট করছি আমরাই। বাট কিছু কিছু লোককে আমরা এখন রিসেন্টলি দেখছি যে যারা বলছে যে ওই বিহারি রাজস্থানী এদের বাংলা থেকে দূর হটাও, কিন্তু বাংলাদেশের বাঙালি আর পশ্চিমবাংলার বাঙালি নাকি সেম, গলায় গলায় ভাব তাদের। তো আমি তাদের বলতে চাই যে এই ধরনের মানুষদের চিনে রাখুন, এই ধরনের মানুষকে একদম সমূলে উৎপাটিত করা হচ্ছে, যেটা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এবং বাঙালিদের বলতে চাই, দেখুন সবার ফার্স্টে আপনার পরিচয় আপনি বাঙালি নন, সবার ফার্স্টে আপনার পরিচয় আপনি ভারতীয়, ইয়েস। তারপর আপনার পরিচয় আপনি হিন্দু, বা আপনি যদি মুসলিম হন তাহলে আপনি মুসলিম, তারপরে আপনার পরিচয় হচ্ছে আপনি বাঙালি, ইয়েস, ঠিক আছে। তো বাংলা, ভারত আছে বলেই বাংলা আছে, কিন্তু হ্যাঁ ভারতের সব কিছুর পেছনে বাঙালির অবদান অনস্বীকার্য, সেটা আমি বলছি না, কিন্তু ভারত আছে বলেই কিন্তু আজকে বাংলা আছে। এমন নয় যে বাংলা আছে বলে ভারত আছে, ভারত আছে বলেই বাংলা আছে, এটা মানতে হবে। আর আপনার পরিচয় আপনি আগে ভারতীয়। তাই ভারত বিরোধী কোনো জিনিস যদি বাংলা থেকে হয় সেটাকে সমর্থন করা তো উচিত হবে বলে আমার মনে হয় না অন্তত। এবং এই সিনেমাটার কথা যদি আমি বলি, আমার মনে হয় এই সিনেমাটাকে একদম ফুল ফ্লেজে রিলিজ করতে দেওয়া উচিত, প্রত্যেকটা মানুষ দেখুক। যদি মানুষের মনে হয় হ্যাঁ এই সিনেমাতে কিছু আছে, তাহলে মানুষ সেই জিনিসকে ছুঁড়ে ফেলতে বেশি সময় লাগায় না, এটা আমরা প্রত্যেকে জানি। অবশ্যই মানুষ সেটাকে ছুঁড়ে ফেলে দেবে, এতে ভয় পাওয়ার কিছু নেই, মানুষ সেটাকে ক্রিটিসাইজড করবে, ঠিক আছে। বাট যদি সিনেমাটাকে দেখাই না, দেখো সিনেমাকে কেউ আটকাতে পারবে না। আপনি বাংলা রিলিজ করতে দিলেন না, অন্য বাকি যে স্টেটগুলো যেগুলো অন্য সেন্ট্রালের রাজনৈতিক দল যেখানে আছে সেখানে তো রিলিজ হবে, ফুল ফ্লেজে রিলিজ হবে, সেখান থেকে কালেকশনও ভালো করবে, ফলে মানুষের আরও উৎসাহ বাড়বে যে ওখানে কেন রিলিজ হলো, আমাদের এখানে কেন রিলিজ করতে দিল না, জিনিসপত্র হবে। তারপর আবার ওটিটিতে আসবে যখন সিনেমা, বা বিভিন্ন যে সাইটস আছে সেসব সাইটস যখন সিনেমা চলে যাবে, সেখান থেকে মানুষ হু করে দেখবে, ঠিক আছে। তাহলে মানুষের মধ্যে কি প্রচারটা আরও কিন্তু বেশি পরিমাণে হয়ে যাবে। তো সেটা তো আমার তার থেকে মনে হয় কি রিলিজ করতে দেওয়া উচিত, মানুষকে দেখার সুযোগ দেওয়া উচিত, এবং মানুষের কী ক্রিটিসিজম আছে সেটাকে নেওয়া উচিত, সেই ওপিনিয়নটাকে নেওয়া উচিত, এটা আমার মনে হয়। এবং আমি যেটা ফার্স্টে বললাম যে যদি আপনার আশেপাশে কেউ আপনাকে বলে যে সিনেমাটা বাংলা বিরোধী বা প্রোপাগ্যান্ডা সিনেমা, দেখুন প্রোপাগ্যান্ডা নয়, প্রোপাগ্যান্ডা সেটা সিনেমা দেখে আমরা বুঝতে পারবো না, বাট বাংলা বিরোধী এই কথাটা কিন্তু একদমই সত্য নয়। এবং এটা যে বলছে তাদের কিন্তু জন্মের কোনো নিশ্চয়ই কোনো দুরবসন্ধি বা নিজেদের কোনো স্বার্থসিদ্ধি আছে, তার ফলেই তারা বলছে। কারণ তারা কেউ এখনও সিনেমাটা দেখেননি, আপনি সিনেমাটা দেখিনি, এবং ট্রেলার লেভেলে এই সিনেমাটার মধ্যে বাংলা বিরোধী কোনো রকম কোনো কথা নেই। কারণ দেখুন, যদি আপনি বলেন যে এই হিন্দু মুসলিম করতে চান, তাহলে হিন্দু মুসলিম তো যে সারা ভারতে আছে, তাহলে ভারত বিরোধী না বলে বাংলা বিরোধী কেন বলছে? বাংলা কি ভারতের থেকে আলাদা? সারা বাংলাতে তো মাত্র 1 কোটি 1.5 কোটি মুসলমান আছে, আর সারা ভারতে আরও 16-17 কোটি মুসলমান আছে, ঠিক আছে। তাহলে তো ভারত বিরোধী সিনেমা হওয়া উচিত, ঠিক আছে। কিন্তু বাংলা বিরোধী কেন বলছে তারা? কি কোন বেসিস থেকে বলছে বাংলা বিরোধী, এটা জানা উচিত। তা যেটার কোনো ইয়ে নেই, বেস নেই, দ্যাটস ইট। তো এটাই ছিল আমার মতামত। আমি যে বললাম, আমি রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা দেখুন, এবং আমার মতামতের সঙ্গে আপনারা কি একমত হলে এই সিনেমাটাকে দেখুন। এবং আমি সফল করা বলবো না, কারণ আপনাদের যেরকম মতামত সিনেমাটা নিয়ে সেটাই অবশ্যই শেয়ার করুন, ঠিক আছে। তো এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।